আজকের প্রথম খবরটা হলো কংগ্রেস মুক্ত অসম গড়ার ডাক দিলীপ শইকিয়ার। পঞ্চায়েত নির্বাচনে বিজেপি দলের প্রচারে হাওয়া তুলতে দলাইয়ে উপস্থিত হলেন রাজ্য সভাপতি দিলীপ শইকিয়া এবং দলাইয়ে নির্বাচনী সভার মাধ্যমে জেলার সভা শুরু হলো। রবিবার আয়োজিত সভায় দিলীপ শইকিয়া কংগ্রেস মুক্ত অসম গড়ার ডাক দেন। বলেন, কংগ্রেস মুক্ত হলে দেশ দুর্নীতি মুক্ত হবে। এও বলেন, কংগ্রেস মুক্ত রাজ্য গড়ার দিকে রাজ্যের জনগণ অগ্রসর হচ্ছেন। প্রতিটি জেলায় পঞ্চায়েত নির্বাচনে বিজেপি দলের প্রতিনিধিরা জয়ের দিকে এগিয়ে যাচ্ছেন। অন্যদিকে কংগ্রেস দলের নেতারা পঞ্চায়েত নির্বাচনে টিকিট কেনা বেচা নিয়ে ব্যস্ত। যে দলের নেতারা দলেরই নেতাকর্মীদের সঙ্গে টিকিটের নামে দুর্নীতি করে থাকেন, তারা আবার কিভাবে জনগণের উন্নতি করবেন এমন প্রশ্ন উত্থাপন করেন। শইকিয়া এও বলেন, 370 ধারা বাতিল, অযোধ্যা রাম মন্দির প্রতিষ্ঠা, 3 তালাক আইন বাতিল করে আজ বিজেপি দেশ এবং আন্তর্জাতিক স্তরে সর্ববৃহৎ এবং সর্বশ্রেষ্ঠ রাজনৈতিক দল হল বিজেপি। ওয়াকফ সংশোধনী আইন নিয়ে বলেন, কংগ্রেস অপপ্রচার চালাচ্ছে মুসলিমদের মধ্যে। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মন্ত্রী কৌশিক রায়, সাংসদ পরিমল শুক্লবৈদ্য, 3 বিধায়ক দীপায়ন চক্রবর্তী, মিহিরকান্তি সোম ও নিহার রঞ্জন দাস, রাজ্য সম্পাদক কনাদ পুরকাস্ত, বিজেপি জেলা সভাপতি রূপম সাহা সহ দলীয় নেতাকর্মীরা। এদিন সকালে কুম্ভীরগ্রাম বিমানবন্দরে পৌঁছতে স্বাগত জানানো হয় দলের পক্ষ থেকে। এরপর কাছাড় জেলা বিজেপির সহযোগিতায় র্যালি করে কার্যালয়ে এক বৈঠকে যোগ দেন প্রদেশ সভাপতি দিলীপ শইকিয়া। আজকের পরবর্তী খবরটি হলো পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসনের দাবিতে বিএইচপির কাছাড় জেলা কমিটির। পশ্চিমবঙ্গে ওয়াকফ আইনের নামে হিন্দুদের টার্গেট করে যেভাবে হত্যালীলা চালানোর পাশাপাশি তাদের ঘরবাড়ি লুট করে নেওয়া হচ্ছে, এর প্রতিবাদে গর্জে উঠেছে বজরং দল। রাষ্ট্রপতির শাসন কার্যকর করার দাবি জানিয়ে শনিবার রাষ্ট্রপতির উদ্দেশ্যে এক স্মারকলিপি প্রদান করেছেন পরিষদের কর্মকর্তারা। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বজরং দলের তরফে মিঠুন নাথ জানান, পশ্চিমবঙ্গ কাণ্ডকে ঘিরে বিশ্ব হিন্দু পরিষদ গোটা দেশব্যাপী ধর্ণা কার্যসূচি পালনের মাধ্যমে রাষ্ট্রপতির উদ্দেশ্যে স্মারকলিপি প্রদান করার পরিকল্পনা হাতে নিয়েছে। বরাকে নির্বাচনী আচরণবিধি বলবৎ থাকায় পরিষদ কোনো ধরনের প্রতিবাদী কার্যসূচি অনুষ্ঠিত করেনি। বিএইচপির বক্তব্য, মমতা ব্যানার্জি যেভাবে পশ্চিমবঙ্গ তৈরি করতে চাইছেন এবং হিন্দুরা সেখানে যেভাবে বসবাস করছেন, তা দেখে কোনোভাবেই মনে হচ্ছে না যে সেটা বাংলাদেশ না ভারতবর্ষ। কাশ্মীরে যেভাবে হিন্দুদের অত্যাচার করা হয়েছে, ঠিক সেভাবে ওয়াকফ আইনের প্রতিবাদের নামে পরিকল্পিতভাবে সেখানের হিন্দুদের টার্গেট করে তাদের ঘরবাড়ি চিহ্নিত করে হত্যালীলা চালানোর পাশাপাশি ঘরবাড়ি লুট করে নেওয়া হচ্ছে, যা বিশ্ব হিন্দু পরিষদ কখনো মেনে নেবে না। এগুলো অতি সত্বর বন্ধ করার পাশাপাশি পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসনের দাবি জানান, তবেই পশ্চিমবঙ্গের হিন্দুরা সুরক্ষিত থাকতে পারবে। আজকের পরবর্তী খবরটি হলো কাটাখালে গাড়ির ধাক্কায় হত মহিলা। শিলচর করিমগঞ্জ 37 নং জাতীয় সড়ক পার হতে গিয়ে মর্মান্তিক মৃত্যু হল 48 বছরের এক মহিলার। ঘটনাটি 5 গ্রাম থানাধীন কালীনগর দ্বিতীয় খণ্ড এলাকায়। শিলচর করিমগঞ্জ 37 নং জাতীয় সড়কে শারদাচরণ দে কলেজের নিকটস্থ এলাকায় ঘটনাটি সংঘটিত হয়েছে। শুক্রবার আনুমানিক দুপুর 2:15 নাগাদ শিলচর থেকে করিমগঞ্জ অভিমুখে যাওয়া একটি AS11 AD 5627 নম্বরের ওয়াগেনার গাড়ির সঙ্গে ধাক্কা লাগে গৌতম দের স্ত্রী সুমিতা দের। স্থানীয় দিমানদের বক্তব্য মতে রাস্তা পার হওয়ার সময় ওয়াগেনার গাড়ির সঙ্গে ধাক্কা লাগায় ঘটনাস্থলেই গুরুতর আহত হয়ে পড়েন সুমিতা। স্থানীয়রা তৎক্ষণাৎ কালীনগর সরোজনী হাসপাতালে প্রেরণ করেন। সেখানে প্রাথমিক চিকিৎসার পর শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করেন কর্তব্যরত চিকিৎসক। শিলচরে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা সুমিতাকে মৃত বলে ঘোষণা করেন। জনবহুল এলাকায় চালকরা তীব্র গতিতে গাড়ি চালানোর ফলেই এরকম ঘটনা সংঘটিত হচ্ছে বলে মন্তব্য করেন দিমান দে। আজকের পরবর্তী খবরটি হলো দলের অনুশাসন ভঙ্গ, 6 বছরের জন্য বহিষ্কৃত কংগ্রেসের 5 নেতা। দলের অনুশাসন ভঙ্গ করে দলীয় প্রার্থীদের জেলা পরিষদ আসনে মনোনয়ন দাখিলের অভিযোগে করিমগঞ্জ জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক বজলুল হক চৌধুরী, সাংগঠনিক সাধারণ সম্পাদক আশুক উদ্দিন এবং হেনা বেগমকে 6 বছরের জন্য কংগ্রেস দল থেকে বহিষ্কার করা হলো। পাশাপাশি রাতাবাড়ী মণ্ডল কংগ্রেস সভাপতি বাহা উদ্দিন ও কমরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। শনিবার সাংবাদিক সম্মেলন করে একথা জানান করিমগঞ্জ জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী। বলেন, দিনে কংগ্রেস, রাতে বিজেপি
বিজেপি সমর্থনকারী কর্মীদের কংগ্রেসে কোনো স্থান নেই। শনিবার ইন্দিরা ভবনে সাংবাদিক সম্মেলন ডেকে জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী, প্রদেশ কংগ্রেস সাধারণ সম্পাদক আমিনুর রশিদ চৌধুরী, জেলা কংগ্রেস উপসভাপতি বিশ্বজিৎ ঘোষ, নবেন্দু শর্মা পুরকাইস্থ, আইনজীবী সুব্বুর তাফাদার, আব্দুল ওয়ারিস প্রমুখ পঞ্চায়েত নির্বাচন নিয়ে বিভিন্ন বিষয় তুলে ধরেন। আজকের পরবর্তী খবরটি হল রায়গড়ে মহিলাদের একা পেলেই বক্ষস্থলে আঘাত করে পালাচ্ছে বাইক আরোহী দুষ্কৃতী। বাইকে চড়ে এসে মহিলাদের বক্ষস্থলে আঘাত করে পালিয়ে যাচ্ছে দুষ্কৃতী। পরপর এমন ঘটনায় শিলচর, তারাপুর, রায়গড় ও সংলগ্ন এলাকায় সৃষ্টি হয়েছে আতঙ্কের। সন্দেহ করা হচ্ছে বিকৃত মানসিকতার কেউ এভাবে মহিলাদের একা পেলেই তাদের উপর আক্রমণ চালিয়ে পালিয়ে যাচ্ছে। শনিবার সকালে ওই দুষ্কৃতীর আক্রমণের শিকার হয় রায়গড় এলাকার সীমালেনের বাসিন্দা এক মহিলা। ওই মহিলা জানিয়েছেন, সকাল 9:30 নাগাদ তিনি শিশুকন্যাকে নিয়ে গলি দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে মাথায় হেলমেট পরিহিত বাইক আরোহী দুষ্কৃতী তার কাছে এসে বুকের মধ্যে ভারী কিছু দিয়ে আঘাত করে পালিয়ে যায়। আঘাতের চোটে তিনি উল্টে পড়েন পাশের বাড়ির দেওয়ালে। তখন তার চিৎকার শুনে আশেপাশের বাড়ির লোকেরা বেরিয়ে এসে পরিচর্যা করে তাকে স্বাভাবিক করে তুলেন। শ্রীমালেনের বাসিন্দা সৌভিক ভট্টাচার্য নামে এক যুবক জানান, গত 11 এপ্রিল রাত 8টা নাগাদ ওই গলিরই অন্য এক মহিলার উপর এভাবেই আক্রমণ চালিয়েছে দুষ্কৃতী। কোনো ও ছিনতাইয়ের চেষ্টা নয়, মহিলাদের একা পেলেই ওই দুষ্কৃতী বক্ষস্থলে আঘাত করে পালিয়ে যাচ্ছে। 11 এপ্রিল গলির বাসিন্দা অন্য মহিলা ছাড়াও সাম্প্রতিককালে আশপাশ এলাকার আরও অনেক মহিলা এভাবে দুষ্কৃতীর আক্রমণের মুখে পড়েছেন বলে জানা গেছে। আজকের পরবর্তী খবরটি হলো গৌরব গগৈয়ের প্রভাব বিরোধী দলকে ক্ষতিগ্রস্ত করছে বললেন অখিল। অসমের পঞ্চায়েত নির্বাচনের জন্য মাত্র কয়েকদিন বাকি থাকতেই রাজ্যের দল প্রধান অখিল গগৈ কংগ্রেস পার্টির বিরুদ্ধে তীব্র আক্রমণ চালালেন। বিশ্বাসঘাতকতা ও সম্ভাব্য বিরোধী ঐক্যকে বাধাগ্রস্ত করার অভিযোগ আনলেন। একটি খোলামেলা ভাষণে গগৈ কংগ্রেসের তার দলের সঙ্গে জোট গঠনে অস্বীকৃতির প্রতি গভীর অসন্তোষ প্রকাশ করেন। তার দাবি অনুযায়ী বিজেপির সুবিধার জন্য এটা পরিকল্পিত পদক্ষেপ। অখিল বলেন, আমরা বারবার জোর দিয়েছি যে আলাদাভাবে প্রতিদ্বন্দ্বিতা করা বিরোধীদের জন্য আত্মহত্যার সমান হবে। বিজেপি এবং এজিপি উভয় জোটে ইতিমধ্যেই নিজেদের মধ্যে আসন ভাগ করে নিয়েছে, যা তাদের একটি উল্লেখযোগ্য সুবিধা দিয়েছে। যদি বিরোধী দল বিভক্ত থাকে তবে সরকারের অবস্থান কেবল শক্তিশালী হবে। রাইজোর দলের নেতা প্রকাশ করেন, কংগ্রেসের সভাপতি ভূপেন বোরার স্পষ্ট নির্দেশ সত্ত্বেও শিবসাগর নির্বাচনী এলাকায় তার দলের সঙ্গে জোট গঠনের জন্য কংগ্রেস এগিয়ে আসেনি। তার মতে এই সিদ্ধান্তটি কংগ্রেসের অভ্যন্তরীণ ক্ষমতার লড়াই দ্বারা প্রভাবিত, বিশেষ করে গৌরব গগৈয়ের প্রভাবের কারণ। এটি স্পষ্ট যে গৌরব গগৈয়ের প্রভাব কংগ্রেসকে আমাদের সঙ্গে একত্রিত হতে বাধা দিচ্ছে। কংগ্রেস একটি জোট গঠন করতে পারত, কিন্তু গগৈর চাপের কারণে নেতৃত্ব ইচ্ছাকৃতভাবে সহযোগিতা করতে অস্বীকার করেছে। আজকের পরবর্তী খবরটি হলো, যারা বিজেপিকে ভোট দেন না তারা পশুকুলে জন্ম নেবে বললেন মন্ত্রী। সাধারণ মানুষকে কুকুর বিড়ালের সঙ্গে তুলনা করলেন মধ্যপ্রদেশের মন্ত্রী উষা ঠাকুর। প্রকাশ্য সভা থেকে বিজেপির মন্ত্রী মন্তব্য করেছেন যে ভোটাররা টাকা বা অন্যান্য জিনিসের লোভে বিজেপিকে ভোট দেন না, তারা পরের জন্মে পশুকুলে জন্ম নেবে। বিজেপি মন্ত্রীর এই মন্তব্যের ভিডিও ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, বিজেপি সরকারের বিভিন্ন প্রকল্পের ফলে বহু লোকের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাচ্ছে, কিন্তু তাও তারা ভোটের সময় 500 টাকা বা 1000 টাকার বিনিময়ে অন্য দলকে ভোট দেয়। যারা এই কাজ করেন তারা পরজন্মে কুকুর বিড়াল হয়ে জন্মাবে। উল্লেখ্য, একাধিক নির্বাচনে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। টাকা দিয়ে হোক বা পানীয়, বিজেপির বিরুদ্ধে বারবার অভিযোগ উঠেছে ভোটারদের প্রভাবিত করার। কিন্তু ভোটারদের প্রভাবিত করার প্রসঙ্গ টেনে যে কুৎসিত ভাষায় তাদের আক্রমণ করেছেন সাংবাদিকদের নামে শপথ নেওয়া একজন মন্ত্রী, তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে এই মন্তব্যের পর উষা ঠাকুরের মধ্যে কোনো অনুশোচনা দেখা যায়নি। উল্টে তিনি সাফাই দিয়েছেন, সরকার সারা বছর মানুষের পাশে থাকে, তাদের জন্য কাজ করে। মানুষ সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা পায়, সেখানে টাকার বিনিময়ে বিরোধীদের কাছে ভোট বিক্রি করা অপরাধ। আজকের পরবর্তী খবরটি হলো, মন্দির ভেঙেছে কর্পোরেশন, মুম্বাইয়ে মৈন মিছিল জৈনদের। হাইকোর্টে আবেদন জানানোর মৌখিক অনুমতি দিয়েছিল নিম্ন আদালত, সময়ও দিয়েছিল। তার আগেই মুম্বাইয়ের নগর প্রশাসন ভেঙেছে জৈন মন্দির। প্রতিবাদে শনিবার মৈন মিছিলে সামিল হলেন জৈন সম্প্রদায়ের কয়েক হাজার মানুষ। মুম্বাইয়ের বিলে পার্লেতে দিগম্বর জৈন মন্দির প্রায় 90 বছরের পুরনো। সেই মন্দির ভেঙে দেওয়ার প্রতিবাদে মৈন মিছিল এগিয়ে যায় আন্ধেরি ইস্টে বৃহন্মুম্বাই মিউনিসিপাল কর্পোরেশনের প্রধান দফতর অভিমুখে। নেমিনাথ সমবায় আবাসন এলাকার
মধ্যেই ছিল এই মন্দির। চলতি সপ্তাহেই এই মন্দির ভেঙে দেয় কর্পোরেশন। মন্দিরের পরিচালন সমিতির বক্তব্য, কর্পোরেশনের দাবি বিনোদনের জন্য মাঠের জমিতে এই মন্দির গড়া হয়েছে। আমরা নিম্ন আদালতে আবেদন জানাই। নিম্ন আদালত আবেদন খারিজ করলেও হাইকোর্টে আবেদন জানানোর মৌখিক অনুমতি দেয়, তার জন্য সময়ও দেয়। সময়সীমা ফুরানোর আগেই ভেঙে দেওয়া হলো মন্দির। মন্দিরের ট্রাস্টি বোর্ডের এক সদস্য অনিল শাহ সংবাদ মাধ্যমে বলেছেন, মূর্তির উপর উঠে পড়ে কর্পোরেশনের লোকজন ভাঙচুর করেছে, পুঁথিপত্র বাইরে ছুঁড়ে ফেলেছে। এ কেবল প্রশাসনিক তৎপরতা নয়, এর পিছনে রয়েছে ধর্মীয় পবিত্রতা নষ্ট করার অভিসন্ধি। আজকের পরবর্তী খবরটি হলো শ্রীভূমি করিমগঞ্জে এমসিসি সংক্রান্ত সভা সোমবার। শ্রীভূমি করিমগঞ্জ জেলায় আসন্ন পঞ্চায়েত নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে তথা নির্বাচনের আদেশ আচরণবিধি সঠিকভাবে পালন সুনিশ্চিত করতে সোমবার উত্তর ও দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের জেলা পরিষদ ও আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদের প্রার্থীদের সঙ্গে শ্রীভূমি করিমগঞ্জের আদর্শ আচরণবিধি সেলের এক সভা অনুষ্ঠিত হবে। এতে পঞ্চায়েত নির্বাচনে শ্রীভূমি করিমগঞ্জ জেলার আদর্শ আচরণবিধি সেলের ভারপ্রাপ্ত আধিকারিক এক পত্রযোগে উত্তর ও দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের জেলা পরিষদ ও আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের জানিয়েছেন। সোমবার দুপুর 12টায় করিমগঞ্জ শহরের জেলা গ্রন্থাগার ভবনে আদর্শ আচরণবিধির প্রয়োগ সম্পর্কে এই সভা অনুষ্ঠিত হবে। সভায় সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকতে আদর্শ আচরণবিধি সেলের ভারপ্রাপ্ত আধিকারিককে অনুরোধ জানিয়েছেন। আজকের পরবর্তী খবরটি হলো প্রবল বৃষ্টিতে জম্মু ও কাশ্মীরের হরপ্পা ভূমিধস, নিহত 3 জন, নিখোঁজ 1 জন। জম্মু ও কাশ্মীরের দরমকুণ্ড গ্রামে হরপ্পা ও ভূমিধসে নিহত 3 জন। ধ্বংস হয়েছে 10টি বাড়ি, 25 থেকে 30টি বাড়ির আংশিক ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে প্রধান সড়ক, যার ফলে বিচ্ছিন্ন যোগাযোগ। দরমকুণ্ড পুলিশ এবং জেলা প্রশাসনের দ্রুত পদক্ষেপের ফলে প্রায় 90 থেকে 100 জনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে, তবে 1 জন এখনও নিখোঁজ। উদ্ধার অভিযান জারি আছে। জম্মু ও কাশ্মীরের রামবান জেলায় রাতভর বৃষ্টি হয়েছে, এর জেরে নেমেছে হরপ্পা। শুরু হয়েছে ভূমিধস। হরপ্পা ও ভূমিধসের জেরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে চেনাব সেতু লাগোয়া দরমকুণ্ড গ্রামে। বিপর্যয়ে এখনো পর্যন্ত 3 জনের মৃত্যু হয়েছে বলে খবর। 1 জন নিখোঁজ রয়েছেন। ঘরবাড়ি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। 10টি বাড়ি সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে। রামবানের সিনিয়র পুলিশ সুপার এসএসপি কুলবীর সিং জানিয়েছেন, দুর্যোগের কারণে একটি বাড়ি ধসে 2 শিশুসহ 3 জনের মৃত্যু হয়েছে। নিহতদের নাম মোহাম্মদ আকিব 14 বছর বয়স, মোহাম্মদ সাকিব 9 বছর বয়স এবং মোহন সিং 75 বছর বয়স। তারা সকলেই বাগনা পঞ্চায়েতের বাসিন্দা। বিপর্যয় মোকাবিলা বাহিনী, পুলিশ ও প্রশাসনের কর্মীরা ঘটনাস্থলে রয়েছেন। উদ্ধার কাজ চলছে। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে, তখন অবধি ধন্যবাদ।